হোটেল থেকে নিয়ে এসেছি। এখানে গোপাল আগেই আসছো? অনেক রাস্তা কি করে জানবো? এখানে কি সবসময় মানে রাস্তাটা এরকমই থাকে নাকি বৃষ্টিতে এখানে মানে বর্ষাকালে জল হয়ে যায়? বর্ষাকালে জল হয়ে যায়। আমরা এখন রায়মাটাং নদীর এমন একটা জায়গায় যাচ্ছি যেটা খুবই দুর্গম রাস্তা। এটা পুরো একটা অফবিট ট্যুর। পুরো জায়গাটাই বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত। কতটা নিচে নামতে হবে? টেন্সড হয়ে আছে সব মুখ চোখ। এত টেন্স হওয়ার মতো কিছু হয়নি, বেশি টেন্স দেখাচ্ছে। সামনে আমাদের ড্রাইভার গোপাল, আমাদের এই মুহূর্তে সারথি, হাতে চাবি নিয়ে এগিয়ে চলেছে। বাবা, এ তো পুরো সেই পঞ্চপাণ্ডবের ইয়ের মতো মনে হচ্ছে। সে কি যেন কোথায় উঠছিল? ধর্মরাজের সাথে, ধর্মরাজের সাথে মহাপ্রস্থানের পথে। মহাপ্রস্থানের পথে। এটা রায়মাটাংয়ের পথে। আর একজনের পিছনে টাকে আবার রক্তপাত হয়েছে, তিনিও মুখ পুরো কাচু করে হাঁটছেন। পেছন পেছন যেতে যেতে দুম করে এদিকে পড়ে যেও না, দিদিকে দেখি ইন্সপায়ার। সামনে পাহাড়ের সারি, চারিদিকে জঙ্গল গাছ। গোপাল দাঁড়িয়ে পড়েছে, কি ব্যাপার গোপাল, কিছু দেখেছো নাকি? গোপাল ভাইকে আজকে আমাকে অ্যাম্বুলেন্সে তুলতে হবে। কেন? উঠবো কি করে এতটা? এতগুলো লোক আছে, আপনাকে টেনে তুলে দেবো। দেখে যাও পড়ি যদি। আমরা খুব রায়মাটাং নদীর একদম কাছে চলে এসেছি। চারিদিকে পাহাড়ের মধ্যে এক অসাধারণ অভিজ্ঞতা। আমাদের ড্রাইভার গোপাল এই লোকেশনে আমাদের নিয়ে এসছে। গোপালকে অবশ্য নিয়ে এসেছিল অনেক বছর আগে কলকাতার এক লেখক। তার আগে গোপাল জানতো না এটা রায়মাটাংয়ের এরকম একটা ভিউ আছে। এসো। আসো আসো। নদীর খুব কাছাকাছি এসে গেছি আমরা, একদম কাছে। একদম নিচে চলে এসেছি আমরা এবারে। বড় বড় বোল্ডার, পাথর পেরিয়ে আহা,
দারুণ জায়গা। এই জলের মধ্যে দিয়ে গরু পারাপারও হচ্ছে। আর এখান থেকে আস্তে আস্তে উঠে সোজা বক্সা টাইগার রিজার্ভ হোমস্টের কাছে পৌঁছে যাবেন। ভালো লাগলো তো জায়গাটা?